বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি এঁচোড়ের পকোড়া করে দেখাচ্ছি। এঁচোড়ের পকোড়া বা বড়া করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এঁচোড়টাকে কিন্তু সেদ্ধ করা আছে। এবার দেখো, এই যে মিহি মিহি করে এই যে কেটে নিয়েছি। দেখো, এটা সেদ্ধ করা আছে। এটা এঁচোড়টাকে কেটে নিয়েছি সেদ্ধ করে। আর এর মধ্যে থাকবে বেসন, থাকবে পোস্ত দেবো বন্ধুরা। এই যে বেসনের মধ্যে দেখো পোস্ত দিয়ে দিচ্ছে। যে পোস্তটা দিলে খুব সুন্দর কড়মড়ে খেতে হবে, খেতেও ভালো লাগবে বন্ধুরা। পোস্ত দিয়ে দিলাম। আর এর মধ্যে থাকবে পেঁয়াজ, থাকবে ধনে পাতা, থাকবে কাঁচা লঙ্কা, থাকবে আদা, থাকবে রসুন। কুচি আদা, কুচি ধনে পাতা, কাঁচা লঙ্কা, যা যা দিয়েছি, পোস্ত সব দিয়ে ভালো করে মেখে নেবো আগে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখবো। দেখো, আমার কিন্তু এঁচোড়টার সাথে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো। এঁচোড়টার মধ্যে বেসন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, পোস্ত আছে, আদা কুচি আছে, রসুন কুচি, ধনে পাতা সমস্ত দিয়ে, এমনকি নুন, হলুদ, একটুখানি মিষ্টি সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে ওইখান থেকে একটু তেল কিন্তু আমি ওই বেসনটার মধ্যে একটু দিয়ে দেবো। তাহলে কিন্তু এই যে পকোড়াটা খুব কড়মড়ে হবে, খেতেও টেস্ট হবে বন্ধুরা। আমি একটুখানি তেল কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। অল্প একটু সামান্য তেল, এটা কিন্তু সাদা তেল আছে বন্ধুরা। দেখো, এই যে সাদা তেল কিন্তু একটু তোমরা ওপর থেকে দিয়ে দেবে। দেখো, এই যে ওপর থেকে একটু সাদা তেল নিয়ে গরম তেল কিন্তু দেবে, দেখবে খুব কড়মড়ে হবে খেতে কিন্তু। এবার এটা ভালো করে একটু হাতে করে গুলে নিই, দিয়ে তারপর আমি পকোড়াগুলো করব। গরম আছে বন্ধুরা তেলটা। আমি তেলটার সাথে কিন্তু এই যে বেসনটা ভালো করে গুলে নিচ্ছি।
দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।